نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আগামী করলো ঈদুল আজহা, ঈদের নামাজ আগামী করলো ফজর নামাজ পরপরই ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ পড়বো। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন আমরা সবাই ঈদের মাটি যাইয়া একত্রে ওয়াজিব নামাজ একত্রিত হয়ে আমরা আদায় করব, যেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আমরা কুরবানি করব। যে কুরবানি আল্লাহ তাআলার পক্ষ হইতে এসেছে, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই কুরবানি সম্বন্ধে বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, এই কুরবানির গোশত এবং তার রক্ত কখনো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তাকওয়া পৌঁছে। একমাত্র তাকওয়া, আমাদের পক্ষ হইতে যারা তাকওয়া অর্জন করতে পারবো, তাকওয়া সহকারে কোরবানি দেব, ওইটি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। এবং আমার আশা হলো আমরা সকলেই যেন এই তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কাকে বলে, কুরবানি কাকে বলে, ওইটা আমাদের বোঝা দরকার। আমরা যারা জুম্মার নামাজ পড়ি, ইমাম সাহেবান তারা বয়ান করেন, আমরা যারা মনোযোগ দিয়ে শুনি আমরা অবশ্যই তারা জানি তাকওয়া কাকে বলে এবং কুরবানি কাকে বলে। তবে এখানে সংক্ষিপ্ত আকারে বলি, কুরবানি আরবি শব্দ আমরা সবাই কুরবানি বলি। আসলে কুরবন থেকে কাফ রা বা কুরবন, যে জিনিস পালন করলে আদায় করলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় তাকেই কুরবানি বলা হয়। কুরবানি, আমরা কুরবানি বলতে মনে করি পশু জবাই করা। এখন আমরা ওইটাই মনে করি, আগামী করলে ওইটাই আমরা পালন করব। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন সবারই কুরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করেন, যেন এই কুরবানি উসিল্লায়, পশু জবাইয়ের উসিল্লা আমরা সবাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়েছিলেন। ওই কুরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ হইতে এসেছে, তিনার থেকে শুরু হয়েছে। আসলে কুরবানি আগামী করলো যে আমরা কুরবানিটা করব, ওইটা হলো মহাব্বতের প্রিয় বস্তু কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিলেন নিজের সন্তানকে কুরবানি করতেছেন, জবাই করতেছেন, তিনি বলেছিলেন নবীদের স্বপ্ন সত্য। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। সন্তানকে বলতেছেন ফানজুর মাযা তারা, তোমাদের মতামত কি, তোমার কি মতামত বলো। আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন সত্য, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন সন্তানকে জবাই করতেছেন। একটি মাত্র সন্তান বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি কি সন্তানকে মহব্বত করেন না আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেন? ওইটার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তিনি আল্লাহ পাকের হুকুম পালন করতে যাইয়া সন্তানের মায়া মহব্বত ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি প্রস্তুত হয়েছেন
এবং সাথে সাথে সন্তানকে বলছেন, দাওয়াত দিচ্ছেন, তুমি কি বলো। বাবাও প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে জবাই করার জন্য, আর সন্তানও কি বলেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানও বলেছেন কি, আল্লাহু আকবার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আব্বাজান আপনি পালন করুন যা আদেশ করা হচ্ছে আপনাকে। তু'মার, আল্লাহু আকবার। আমার বলার মানে হলো, কোরবানি তো ছিল ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা, তিনি পরীক্ষায় পাশ করেছেন। সন্তানের মহাব্বতকে ত্যাগ করে আল্লাহ পাকের হুকুমের সম্মুখে ত্যাগ করে দিয়েছেন। সন্তানও প্রস্তুত হয়ে গেছেন। পিতা এবং সন্তান যখন খালেস নিয়ত করে কোরবানির জন্য প্রস্তুত হয়েছেন, আল্লাহ তাআলা ওইটা কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পশু প্রেরণ করলেন আল্লাহ তাআলা, হ্যাঁ তখন এই পশু। সুতরাং এখন যে আমরা কুরবানি দিব, পশু কুরবানি দিব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ধনীদের উপর ওয়াজিব, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিব, তবে আমরা সব পাবো। তার বিনিময়ে প্রতি লুমের বিনিময়ে সব পাবো, প্রতিটা লুমের বিনিময়ে সব পাবো, যদি আমাদের নিয়ত খালেস হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়। কিন্তু গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি দিই তবে কিন্তু হবে না, অথবা মানুষকে দেখানোর জন্য দিয়ে হবে না, মানুষকে দেখানোর জন্য সুনামের জন্য দিয়ে হয় তবে হবে না। তবে আমার আবদার থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিব, অন্য কোনো নিয়তে দিব না। তবে আমরা তার বিনিময়ে নাজাতের উসিলা হয়ে যাবে, হ্যাঁ তাকওয়া। সুতরাং তাকওয়া মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তবে তাকওয়ার আবেদনই করতে হলো তার ওয়াকায়াতুতাকে, মানে বাঁচনা, যে কাজ করলে মানুষ জাহান্নাম দিকে বেঁচে যায় তাকে মুত্তাকি বলা হয়। যে কাজগুলি মানুষ পালন করলে তাকওয়া অর্জন হয় তাকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের তিনটা গুণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম বলেছেন। সুতরাং আমরা যারা কোরবানি দিব তাদের জন্য এই তিনটা জিনিস অত্যন্ত জরুরি কামেলে মুত্তাকি হওয়ার জন্য। তবে ওই তিনটা জিনিস আমরা যারা কোরবানি দিব আমাদের জন্য জরুরি, এবং যত মুসলমান নারী পুরুষ সবার জন্য জরুরি কামেলে মুত্তাকি হওয়ার জন্য। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কোরআন মুত্তাকিদেরকে সঠিক পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে কোরআনই। মুত্তাকি কারা? এক নম্বর মুত্তাকির গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে না দেখা বস্তুর উপর বিশ্বাস করে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সবসময় দেখেন, সব কথা শুনেন, আমার সঙ্গে আছেন। সংক্ষিপ্ত আকারে ওই বিশ্বাস যারা রাখে, ইমানের অনেক শাখা প্রশাখা আছে, না দেখা বস্তুর উপর বিশ্বাস করা, তার মধ্যে কমসে কম আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার সকল কথা শুনতেছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, ওই কথার উপরে যে ইমান রাখে তাকে এই কোরআনে জান্নাতের পথ দেখাবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর মুত্তাকিদের গুণ হলো সে ঈমান আনবে, গায়বের উপর বিশ্বাস করবে, তার উপরে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবের উপর, সমস্ত নবী রাসূলগণের উপর, তাকদীরের উপর, মৃত্যুর উপরে আবার জীবিত হতে হবে, ঈমানে মুফাসসালের মধ্যে আছে, এইগুলিতে আমরা ঈমান রাখবই। তবে সর্বক্ষণ ইহার উপর আমাদের ঈমান থাকতে হবে। দুই নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাতা, ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে।
কামেলে মুত্তাকি হইতে হইলে, কামেলে মুমিন যদি হতে চাই, আমরা চিরস্থায়ী যদি শান্তি এবং জান্নাতুল ফেরদৌস অর্জন করতে চাই, তবে 1 নম্বর ঈমান সবসময় রাখতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ব্যয় বলতে শুধু জান, মাল, সময়, প্রত্যেকের সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যাক, এখানে অল্প সময় কথা বলা হইল, এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনারা যারা শুনবেন দেখবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন কামেলে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।